নমস্কার অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে 24শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমরা ডিসকাস করব। এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেন থেকে যে সমস্ত স্ট্যাটিক জিকে বেরিয়ে আসবে প্রত্যেকটা কোশ্চেনের স্ট্যাটিক জিকেগুলোকে আমরা আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত পিডিএফগুলো যত জিকে ক্লাস হয়ে থাকে সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা সেখানেই পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট না থাকলে অতি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেখে নাও। এই ভিডিওর ডিসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। চলো আজকে দেখে নিই আজকে যেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলোতে কী কোশ্চেন রয়েছে এবং কোশ্চেন রিলেটেড কী কিছু ফ্যাক্ট বা কী কিছু বেরিয়ে আসছে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিই। বন্ধুরা সেশনটা শুরু করব তার আগে ভিডিওকে এখনও একটা লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে এখানে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালিত হয়? তাহলে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে যেটি রয়েছে এটি কত তারিখে পালিত হয়ে থাকে? এটি 24শে জানুয়ারি পালিত হয়ে থাকে। তাহলে কী হয়ে যাবে আমাদের 24শে জানুয়ারি, এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটি সর্বপ্রথম যেটি পালন করা হয়েছিল 2008 সালে এটিকে সর্বপ্রথম পালন করা হয়েছিল। যেটুকু তোমরা মাথায় রাখবে যে ন্যাশনাল চাইল্ড ডে কবে থেকে পালন করা শুরু হয়, সেটি 2008 সাল থেকে শুরু হয়েছিল। বর্তমানে আমাদের যেটা রয়েছে মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রী কে রয়েছে? স্মৃতি ইরানি, যিনি রয়েছে স্মৃতি ইরানি, এটা তোমরা মাথায় রাখবে। যেটা রয়েছে এই মুহূর্তে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার যে রয়েছে স্মৃতি ইরানি, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নেবো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমাদের। নেক্সট কোয়েশ্চেনে রয়েছে সম্প্রতি কোন ভারতীয় গণিতত্ত্ব যেটা রয়েছে মাইশেল অ্যান্ড শেইলা হেল্ড প্রাইজ 2021 পেয়েছেন? তাহলে এখানে মাইশেল অ্যান্ড শেইলা হেল্ড প্রাইজ 2021 কারা পেয়েছেন এখানে 2021 সালে? এটা তোমাদের হয়ে যাবে নিখিল শ্রীবাস্তব। কী হয়ে যাবে এখান থেকে সঠিক অ্যান্সার তোমাদের নিখিল শ্রীবাস্তব। আজকে বন্ধুরা তোমাদেরকে 12টার দিকে আমি একটি যেটা রয়েছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ক্লাস দিয়ে দেবো, যেখানে তোমাদের এই উইকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সবগুলো ইনক্লুড করে একটি ভিডিওর মধ্যেই সেখানে তোমাদের নতুন নিযুক্তি নতুন যে সমস্ত বই রয়েছে সানডেতে তোমাদের জন্য স্পেশাল একটি ক্লাস হয়ে থাকে রেগুলারলি, সেই ক্লাসটাও কিন্তু তোমরা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। আর 12টার থেকে সেই ক্লাসটাকে শুরু করানো হবে। সেই ক্লাসেরও পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আমাদের সমস্ত ক্লাসগুলো যেগুলো হয়ে থাকে আমাদের অফিসিয়াল যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ক্লাসগুলো তোমরা আমাদের ফেসবুক পেজ থেকেও অথবা আমাদের ফেসবুক গ্রুপ থেকেও সরাসরি দেখতে পারবে। আমাদের ফেসবুক পেজ যেটি রয়েছে ওটাও সেম নেম রয়েছে আমাদের ডাব্লিউবিপিএসসি এক্সাম, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানেই দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা আমাদের ফেসবুক পেজে সেখান থেকেও জয়েন্ট হয়ে যেতে পারবে। নেক্সট দেখে নেবো নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে আমাদের এখানে, গুলমার্গে অনুষ্ঠিত 10তম ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ 2021 কে জিতেছে? গুলমার্গ যেটা রয়েছে এটি আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত, জম্মু কাশ্মীরের একটি জায়গার নাম। সেই যেটা রয়েছে গুলমার্গে অনুষ্ঠিত হয়েছে 10তম, এখানে 10তম ন্যাশনাল, এখানে ন্যাশনাল এন ও হবে এখানে ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ 2021। এখান থেকে কোশ্চেন এভাবে জিজ্ঞেস করা যেতে পারে যে ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে কোথায় হয়েছে? সেটি জম্মু কাশ্মীরের গুলমার্গে হয়েছে। এখানে এটাই জিজ্ঞেস করা যেতে পারে যে এর অ্যাডিশনটা কত নম্বর? তাহলে অ্যাডিশনটা হয়ে যাবে 10 নম্বর অ্যাডিশন। এবার কোশ্চেনটা এইভাবেও জিজ্ঞেস করতে পারে তাহলে কে জিতেছে? এখানে জিতেছে কে হয়ে যাবে তোমাদের এখানে আইটিবিপি, ইন্ডো টিবেটিয়ান বর্ডার ফোর্স, বর্ডার পুলিশ ফোর্স না, বর্ডার পুলিশ। তাহলে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, এখান থেকে এই যে আইটিবিপি এর ফুল ফর্ম হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চনটা দেখে নেবো। নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে আমাদের, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন আন্তর্জাতিক শিক্ষা দিবস যেটি বলা হয়ে থাকে সেটি কবে পালিত হয়? এটি কবে পালিত হয়? এটি এটি 24শে জানুয়ারি এটাও কিন্তু পালিত হয়ে থাকে। কত হয়ে যাবে তোমাদের ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন কবে পালিত হয়? 24শে জানুয়ারি এটি পালিত হয়ে থাকে। ইউনেস্কোর দ্বারা এই ডেটটাকে ঘোষণা করা হয়েছে। এটি কী হয়ে যাবে তোমাদের 24শে জানুয়ারি। নেক্সট দেখে নেবো নেক্সট কোয়েশ্চনটা আমাদের কী রয়েছে এখানে, সম্প্রতি কোন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি ইস্তফা দিলেন? আশা করছি তোমরা এটা সবাই ওয়াকিফ রয়েছে এই কোশ্চেনটাকে নিয়ে। এটি কি হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রিলেটেড ফ্যাক্ট কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনকর, লোকসভা 42টি সিট, রাজ্যসভায় 16টি সিট, এগুলো তো নর্মালি রয়েছে। আদার্স যেই সমস্ত ফ্যাক্ট রয়েছে সেই সমস্ত ফ্যাক্টগুলো তোমরা জানিয়ে যাবে। নেক্সট দেখে নেবো নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে আমাদের, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম শিশু বান্ধব পুলিশ স্টেশন উদ্বোধন করলো? তাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম শিশু বান্ধব পুলিশ স্টেশন উদ্বোধন করলো? এটি হয়ে যাবে উত্তরাখণ্ড। কী হয়ে যাবে তোমাদের এখানে উত্তরাখণ্ডের যেটা রয়েছে মুখ্যমন্ত্রী
ত্রিবেন্দ্র সিং রাওয়াত যিনি রয়েছেন, তিনি এই যে রয়েছেন শিশুদের জন্য প্রথম শিশুবান্ধব পুলিশ স্টেশন উদ্বোধন করলেন। এরপরে তোমাদের উত্তরাখণ্ড রিলেটেড ফ্যাক্ট যদি জানতে চাও, তাহলে এখানে কি রাজধানী দেহরাদুন, এর সঙ্গে সঙ্গে রাজ্যপালকে রয়েছে বেবি রানী মৌর্য এবং মুখ্যমন্ত্রী তোমাদেরকে বলে দিলাম ত্রিবেন্দ্র সিং রাওয়াত। নেক্সট কোয়েশ্চেনটাকে দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কী রয়েছে আজকে? নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে এখানে, কোন ভারতীয়কে মোস্ট এক্সেলেন্স অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হলো? তাহলে কোন ভারতীয়কে মোস্ট এক্সেলেন্স অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়েছে? এটি হয়ে যাবে তোমাদের চিত্রা সুন্দরম। কী হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার? চিত্রা সুন্দরম এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটাকে দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেনটা কী রয়েছে আমাদের এখানে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে 2021 সালে নেতাজির কততম জন্মদিবস পালিত হলো? তাহলে যে হয়েছে 2021 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের কততম এনার যে জন্মদিবস রয়েছে সেটি 23শে জানুয়ারি পালিত হয় আমাদের। যেটি হলো এটি আমাদের 125তম এটি জন্মদিবস পালিত হলো। এরপরে এখান থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটি রয়েছে, এই দিনটিকে আমাদের রাজ্য সরকার একটি দিন হিসেবে ঘোষণা করেছে এবং কেন্দ্র সরকার একটি দিন হিসেবে ঘোষণা করেছে। পরপর আমি 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমাদেরকে এই দিন দুটোর নাম বলছি। এই দুটো দিনের নাম কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তোমাদের আপকামিং পুলিশের এক্সাম হয়ে যাক, তোমাদের WBCS এর এক্সাম হয়ে যাক বা ফুডের এক্সাম হয়ে যাক, যে কোনো এক্সামে কিন্তু 100% এই কোশ্চেনটাই জিজ্ঞেস করা হবে, কারণ এই কোশ্চেনটা দুটো রিলেটেড রয়েছে। কেন্দ্র সরকার এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই দিনটিকে ঘোষণা করেছে পরাক্রম দিবস। কি পরাক্রম দিবস ঘোষণা করেছে যেটা রয়েছে 23শে জানুয়ারি এই দিনটিকে। আবার আমাদের রাজ্য সরকার এই দিনটিকে কী ঘোষণা করেছে? দেশ নায়ক দিবস। তাহলে 23শে জানুয়ারিকে কেন্দ্র সরকার ঘোষণা করেছে পরাক্রম দিবস এবং আমাদের রাজ্য সরকার এখানে ঘোষণা করেছে দেশ নায়ক দিবস। তাহলে কেন্দ্র সরকার আমাদের পরাক্রম দিবস হয়ে যাবে এবং যদি রাজ্য সরকার যদি জিজ্ঞেস করা হয় তাহলে এখানে তোমাদের দেশ নায়ক দিবস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেনটা কী রয়েছে আমাদের এখানে? ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের মাধ্যমে ভারত কোন দেশকে 1 মিলিয়ন কোভিড ভ্যাকসিন উপহার দিল? তাহলে কোন দেশকে 1 মিলিয়ন কোভিড ভ্যাকসিন উপহার দিল? এই উপহারটা দিয়েছে কাকে? নেপালকে। কী হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার? নেপাল এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেপালের রাজধানী কি? নেপালের রাজধানী কাঠমান্ডু। মুদ্রা এখানে কি চলে? এখানে মুদ্রা নেপালি রুপি চলে। এই মুহূর্তে এখানকার রাষ্ট্রপতি কে রয়েছে? বিদ্যাদেবী ভান্ডারী এই মুহূর্তে নেপালের রাষ্ট্রপতি রয়েছেন। খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের রাষ্ট্রপতিটা যে এই মুহূর্তে নেপালের রাষ্ট্রপতি কে রয়েছেন আমি তোমাদেরকে অলরেডি যেই সমস্ত আমাদের নেভার যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ভারতের আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত কান্ট্রির রাজধানী, মুদ্রা, এই মুহূর্তে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কে রয়েছে ডিটেলস দিয়ে দিয়েছে। আমাদের যে সাধারণ জ্ঞানের যে প্লে লিস্টটা রয়েছে সেই সাধারণ জ্ঞানের প্লে লিস্টে গেলেই সেগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখে নেবো। নেক্সট পয়েন্টে আমাদের কী রয়েছে এখানে? সুন্দরম ফিন্যান্স লিমিটেড এর এমডি কে নিযুক্ত হয়েছেন? তাহলে সুন্দরম ফিন্যান্স লিমিটেড এর এমডি কে নিযুক্ত হয়েছে এখানে? রাজীব লোচন এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সুন্দরম ফিন্যান্স লিমিটেডের এমডি নিযুক্ত হয়েছে। এর হেডকোয়ার্টার রয়েছে চেন্নাইয়ে। এই যে সুন্দরম ফিন্যান্স লিমিটেড রয়েছে এর হেডকোয়ার্টার চেন্নাইয়ে রয়েছে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 1954 সালে। এই ফ্যাক্টও মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেনটাকে দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন রয়েছে এখানে, মনোহর পারিকার অফ দ্য রেকর্ড নামক এই বইটিকে কে লিখেছেন? এই যে বইটি রয়েছে এই বইটিকে লিখেছেন এখানে বামন গুভো প্রভু এই বইটিকে লিখেছেন। কিন্তু সম্প্রতি এই যে বইটি রয়েছে এই বইটিকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত স্যার এই বইটিকে এই মুহূর্তে প্রকাশিত করেছেন। এই বইটিকে যে প্রকাশিত করা হয়েছে সেহেতু তোমরা এইভাবেও মাথায় রাখবে যে কোশ্চেন এইভাবে জিজ্ঞেস করা হতে পারে যে মনোহর পারিকার অফ দ্য রেকর্ড এই বইটিকে কে প্রকাশ করলো? তাহলে প্রকাশ করলো যদি এসে যায়, কিংবা এইভাবে জিজ্ঞেস করা হতে পারে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে প্রকাশ করলো, সেটি হয়ে যাবে তোমাদের গোয়ার মুখ্যমন্ত্রী এটিকে প্রকাশ করেছেন। গোয়ার মুখ্যমন্ত্রী কি? আমাদের প্রমোদ সাওয়ান্ত। এইভাবেও জিজ্ঞেস করতে পারে যে কে এটাকে রিলিজ করলো বা কে এটাকে রিলিজ করেছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়ে যাবে তোমাদের এখানে প্রমোদ সাওয়ান্ত। এবার যে কোশ্চেনটা এইভাবেই জিজ্ঞেস করা হয় যে এই বইটিকে লিখেছে কে, তাহলে যে রয়েছে বামন গুভো প্রভু এই বইটিকে লিখেছেন। চলো নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে আমাদের কী রয়েছে? সেভ পে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন পেমেন্ট ব্যাঙ্ক? সেভ পে যে রয়েছে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে পেমেন্ট, এটা একটি পেমেন্ট ওয়ে একটা অ্যাপ্লিকেশন এখানে লঞ্চ করেছে, সেটি হয়ে যাবে কে? এটি হয়ে যাবে তোমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেভ পে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে।
নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে, ভারত গৌরব অ্যাওয়ার্ড 2020 পেলেন কোন আইপিএস অফিসার? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য হয়ে যায়। তাহলে ভারত গৌরব অ্যাওয়ার্ড 2020 যে অ্যাওয়ার্ড পেয়েছে, এটা পেয়েছে এখানে তোমাদের করুণ সাগর। কী হয়ে যাবে? করুণ সাগর, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে, কে 2019-20 বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার হয়েছেন? কে এই যে রয়েছে 2019-20 বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার হয়েছেন? এটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শ্যাম শ্রীনিবাসন। শ্যাম শ্রীনিবাসন 2019-20 বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার হয়েছেন। এবং এই শ্যাম শ্রীনিবাসন কে, ইনি তোমাদের এমডি এবং সিইও অফ যেটা রয়েছে ফেডারেল ব্যাংকের এমডি এবং সিইও যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়ে যাবে তোমাদের শ্যাম শ্রীনিবাসন। এবং এই শ্যাম শ্রীনিবাসন স্যার ইনি পেয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার এর দ্বারা এখানে ঘোষিত করা হয়েছে। আজকের সেশনে এই সমস্ত কোশ্চেনগুলোই নেওয়া হয়েছে। আশা করছি সেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং ইউজফুল হয়েছে। সেশনটা ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।